প্রথমবারের মতো উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে মাল্টিমিডিয়া রিপোর্টার্স ইউনিটি এর কার্যনির্বাহী পরিষদের নির্বাচন ২০২৬। ঢাকা রিপোর্টার্স ইউনিটি সেগুনবাগিচায় সাগররুনি মিলনায়তনে ভোটগ্রহণ চলছে। সকাল ১০টা থেকে শুরু হয়ে ভোটগ্রহণ চলবে বিকেল ৫টা পর্যন্ত। এ নির্বাচনে ১৬টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪১ জন প্রার্থী। মোট ভোটার সংখ্যা হল ২৯২ জন। কয়েকটি পদে প্রতিদ্বন্দ্বিতা না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন অনেকেই। এমআরইউ নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহাগ। সভাপতি পদে প্রার্থী হচ্ছেন শাহরিয়ার নাঈম ও আলমগীর হোসেন এবং সাধারণ সম্পাদক পদে প্রার্থী হচ্ছেন ইসলাম উদ্দিন তালুকদার, জাকির ইসলাম, সাইফুদ্দিন ও সঞ্জাদুল ইসলাম। ফরহাদ হোসেন, রূপসী বাংলা টিভি, ঢাকা। আপনারা দেখতে পাচ্ছেন আমার পেছনে খুব উৎসবমুখর নির্বাচন হচ্ছে। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আমাদের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। আমি নারায়ণগঞ্জ সোনারগাঁয়ের ছেলে। আমি কার্যনির্বাহী পদে প্রতিদ্বন্দ্বিতা করছি। আমার সাথে আরও 10 জন প্রতিদ্বন্দ্বী আছে। আমি আশা করি আমি নির্বাচিত যদি হই তাহলে সাংবাদিকদের পক্ষে কাজ করব। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, আসসালামু আলাইকুম, আমি জুবায়ের আলম, মাল্টিমিডিয়া রিপোর্টার্স ইউনিটির সাংগঠনিক সম্পাদক হিসেবে আজকে নির্বাচনে লড়াই করছি। আমার প্রতিদ্বন্দ্বী দুজন রয়েছে। আমি যদি সাংগঠনিক সম্পাদক হিসেবে মাল্টিমিডিয়া রিপোর্টার্স ইউনিটির পদ পাই তাহলে আমি সাংবাদিকের পাশে দাঁড়াবো। সাংবাদিকের দুঃখ দুর্দশা, অর্থাৎ সাংবাদিকের দুঃখ দুর্দশা বলতে সাংবাদিকের বিরুদ্ধে যে হয়রানিমূলক মামলাগুলো হয় এটা সুষ্ঠু তদন্ত করে তার পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি আমি দিচ্ছি। মিডিয়া রিপোর্টার্স ইউনিটি কার্যনির্বাহী নির্বাচন ২০২৬-এর যে নির্বাচনটি অনুষ্ঠিত হচ্ছে, সকাল থেকেই আপনারা দেখছেন যে সেটি কিন্তু উৎসব মুখর পরিবেশে আসলে অনুষ্ঠিত হচ্ছে। এখানে আমরা সকাল থেকে যেটি আসলে লক্ষ্য করছি সেটি হচ্ছে যে সৌন্দর্যটা আসলে মানে মাল্টিমিডিয়া রিপোর্টার্স নির্বাচনে দেখা যাচ্ছে সেটি হচ্ছে যে একই পদে আমরা দেখছি যে 2 জন 3 জন 4 জন 5 জন করেও কিন্তু আছে। সেই একই পদেই কিন্তু আসলে প্রতিদ্বন্দ্বিতা করছে এরকম একাধিক প্রার্থী। তারা কিন্তু সবাই কারো মাঝে কোনো বাকবিতণ্ড নাই, একদম হাসি খুশিভাবেই কিন্তু আসলে সকলে ভোট দিতে যাচ্ছে এবং সবাই একদম কাঁধে কাঁধ মিলে এখানে আসলে কে হারলো কে জিতলো এই নিয়ে কিন্তু কোনো বাকবিতণ্ড নাই। এটি আসলে সুন্দরটা মাল্টিমিডিয়া রিপোর্টার্স ইউনিটি। আর মাল্টিমিডিয়া রিপোর্টার নির্বাচনটা এই নির্বাচন আসলে যারাই আসলে প্যানেলে আসুক না কেন আর সবার জন্য শুভকামনা রয়েছে।